সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার। ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি অগ্রহায়ণ মাস অর্থাৎ কেশব মাস, শুক্ল পক্ষিয়া মোক্ষদা একাদশী ব্রত কথা। অগ্রহায়ণ মাসের নাম যে কেশব, বৈষ্ণব তত্ত্বের মধ্যে রয়েছে সব। মাসে শুক্লপক্ষে একাদশী হলে মোক্ষদা একাদশী তাহাকেই বলে। ব্রহ্মাণ্ড পুরাণ মধ্যে রয়েছে যেমন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কথোপকথন। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে কন, মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কেমন? এ বিষয়ে জানিবার হয়েছে বাসনা, দয়া করে যথাযথ করুণ বর্ণনা। যুধিষ্ঠিরের কথাই কৃষ্ণ ভগবান যথারীতি মোক্ষদার কথা বলে যান। এই একাদশী ব্রত যেই জন করে, তার সর্বকৃত পাপ দেই ধ্বংস করে। এই তিথি এলে পরে উপবাসী হয়ে করিবে শ্রী বিষ্ণু পূজা সভক্তির হৃদয়ে। তুলসী মঞ্জরি দ্বারা বিষ্ণুকে পুজিবে, এছাড়াও অন্য সব পত্র পুষ্প দিবে। মোক্ষ হত্যা মুক্তি আর দায়ের অর্থদান, অর্থাৎ নরক থেকে বৈকুণ্ঠে উত্থান। মোক্ষদা একাদশী ব্রত করা হলে পাপাচারী নারকীরাও স্বর্গে যাবে চলে। যুধিষ্ঠিরকে বলেন শ্রীমধুসূদন, মোক্ষদা একাদশীর মাহাত্ম্য যেমন। প্রাচীন কালের কথা, চম্পক নগরে বৈখানস নামে এক রাজা বাস করেন। অতি প্রজাবৎসল ছিলেন সে রাজা, সুখেই করিত বাস সে রাজ্যের প্রজাং। প্রজার মঙ্গল তরে অতি তৎপর, যাগযজ্ঞ করাতেন রাজ্যের ভিতর। মনে মনে ভাবিতেন প্রজাদের হিত, পূজার্চনা করাতেন ডেকে পুরোহিত। সুযোগ্য ব্রাহ্মণ দ্বারা যজ্ঞ করাতেন, যজ্ঞ জনে সমাদর সম্মান দিতেন। একদিন শেষ রাত্রে দেখেন স্বপন, তার পিতা করিছেন নরকে ক্রন্দন। পিতা যেন বলিছেন কেঁদে বারবার, আমায় নরক থেকে কর গো উদ্ধার। নরকেতে আসি আমি কষ্ট সহ্য করে, যমের কিঙ্করগণ মারে ধরে ধরে। নরক যন্ত্রণায় আর সহ্য নাহি হয়, আমায় উদ্ধার করো যদি ইচ্ছা হয়। হে পুত্র, তোমার প্রতি এই অনুরোধ, দয়া করে করো তুমি পিতৃঋণ শোধ। ভাঙ্গিল রাজার স্বপ্ন প্রভাত বেলায়, পূবাকাশে দিবাকর আলোক ছড়ায়। এই স্বপ্ন দেখে রাজা হন চিন্তান্বিত, মন থেকে সুখ শান্তি হলো তিরোহিত। রাজ্য পরিচালনায় উদাসীন হন, ভালো নাহি লাগে আর আত্মীয় স্বজন। স্ত্রী পুত্র কন্যাগণ আছে তার পাশে, তবুও তাদের প্রতি বিত শ্রদ্ধা আসে। মনে মনে ভাবিছেন এই রাজ্য ধন, জীবনান্তে এসবের কিবা প্রয়োজন। নরকে পতিত পিতা কি করিব তার, কেমনে করিব আমি পিতাকে উদ্ধার। আমিও নরকগামী হই যদি তবে, পার্থিব ধনজনে কিবা ফল হবে। যার পিতা করেছেন নরকে গমন, রাজত্ব ঐশ্বর্য তার কিবা প্রয়োজন। নানাবিধ চিন্তা করে কেটে যায় দিন, ক্রমে ক্রমে দেহ তার হয়ে গেল ক্ষীণ। অবশেষে একদিন বৈখানস রাজা রাজসভায় ডাকিলেন জ্ঞানী গুণী প্রজাং। ডাকেন বিদ্বান সুধী পণ্ডিত ব্রাহ্মণ, আরো ডাকিলেন তিনি মুনি ঋষিগণ। রাজসভায় বসিয়াং সবার নিকটে, স্বপ্নের বৃত্তান্ত রাজা কনক পটে। পূজ্যগণ আপনারাং দিবেন অভিধান, সেভাবে করিব আমি কার্য সমাধান। পিতাকে নরক থেকে করিতে উদ্ধার, কিভাবে কেমন কর্ম করা দরকার। সবাস্ত সবাই মিলে বলেন তখন, পর্বত মুনির কাছে করুণ গমন। অতীত বর্তমান ভবিষ্যৎ আর ত্রিকালের ফলাফল জানায় আছে তার। তাহার নিকট যদি করেন গমন, করিতে পারেন তিনি সংকট মোচন।
জ্ঞানীদের এই কথা করিয়া শ্রবণ, তাহাদের সঙ্গে নিয়ে করেন গমন। মুনির আশ্রমে যান কিছুক্ষণ পরে, মুনিকে জানান শ্রদ্ধা মাথা নত করে। রাজা সহ পাত্র মিত্র পণ্ডিত ব্রাহ্মণ, সবাইকে বসিতে মুনি দিলেন ওই আসন। বলেন পর্বত মুনি রাজাকে তখন, তুমি কি কুশলে আসো কিংবা প্রজাগণ? মুনিকে বলেন রাজা পড়িয়া সংকটে, এসেছি বিধান নিতে তোমার নিকটে। মুনিকে বলেন রাজা স্বপ্নের বৃত্তান্ত, স্বপ্নে যা দেখেছিলেন আদি থেকে অন্ত। রাজার স্বপ্নের কথা শুনিয়া সমস্ত, মৌন ভাবে মুনিবর হলেন ধ্যানস্থ। ধ্যান শেষে বলিলেন রাজার নিকটে, তোমার পিতার কর্মে এই দশা ঘটে। ছিলেন তোমার পিতা কামাচারী অতি, তাই তো নরক কুণ্ডে হয়েছে বসতি। পিতাকে নরক থেকে করিতে উদ্ধার, নিজে কিছু পুণ্য কর্ম করা দরকার। শুক্লপক্ষে একাদশী অগ্রহায়ণ মাসে, এই তিথি বৎসরে একবার আসে। এই একাদশী ব্রত করিলে পালন, পিতৃপুরুষ নরকেতে করে না গমন। এই ব্রতে যত পুণ্য করিবে অর্জন, পিতার উদ্দেশ্যে সব কর সমর্পণ। পিতৃপুরুষ যদি যায় নরকেতে চলে, তবুও উদ্ধার হবে এই ব্রত ফলে। রাজাকে দিলেন মুনি ব্রতের অভিধান, মুনিকে করেন রাজা দক্ষিণা প্রদান। তারপর নিজ গৃহে করি আগমন, যথাবিধি একাদশী করেন পালন। এই ব্রতে যত পুণ্য করেন অর্জন, পিতার উদ্ধার তরে করেন তর্পণ। পুত্রের পুণ্যের গুণে পিতা সে সময়, ঊর্ধ্বলোকে চলে যান তজিয়া নিরয়। আশীর্বাদ দেন পিতা পুত্রকে তখন, পুত্র তব মনোবাঞ্ছা হোক পূরণ। যুধিষ্ঠিরকে বলিলেন কৃষ্ণ দয়াময়, অশেষ পুণ্যের ভাগী এই ব্রতে হয়। মোক্ষ দান করে বলে মোক্ষদায়ের নাম, এর পুণ্য প্রভাবেই পাবে মোক্ষ ধাম। আর যদি জমালয়ে থাকে নিজ জন, এর পুণ্য ফলে স্বর্গে করিবে গমন। এতক্ষণে ব্রত কথা হলো সমাপন, শ্রী বিষ্ণু চরণে প্রণাম করো সর্বজন। অতঃপর হলো ধ্বনি শঙ্কর ধ্বনি রবে, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল সবে।